কোরআনুল কারীম এটা কার কথা? এর এক নাম কালামুল্লাহ। কি নাম? কোরআনের 55টা নাম আছে। কয়টা নাম? 55টি নাম আছে। এক নাম কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এক নাম কালামুল্লাহ, আল্লাহর কথাবার্তা। ধরে কান সুবহানাল্লাহ। এক নাম জিকির, এক নাম হুদা, এক নাম নূর, এক নাম ফুরকান। এই ফুরকান যে নাম, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। ফুরকান মানে, এটা তাফসিরে এভাবে লেখা হয়েছে, আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী যেই বিধান, তার নাম হলো ফুরকান। ফুরকান। আর কোরআন হলো বারবার পঠিত পুস্তক, প্রয়োজনের তাগিদে বারবার যেটা পড়তে হয় তার নাম হলো কোরআন, মানে বারবার পড়া। আমরা বারবার পড়ি। এই কোরআনকে একেবারে যত্ন করিয়া, সম্মান দিয়া, তেনা দিয়া, পেঁচাইয়া পোষাইয়া, জুজদারের মধ্যে ঢুকাইয়া এমন জায়গায় থুইয়া দিই, বৎসরে একবারও হাত দিয়ে ধরি না। ধরি সবে কদরের রাত্রে, বরাতের রাত্রে বাইর করে দেখি ধুলা পড়ছে 4 আঙ্গুল, তেলা সরাই ডিম পাড়ছে জুজদানের উপরে। কথা ঠিক কিনা কন? সেই দিন বাইর করিয়া কোরআন শরীফ ঝাইরিয়া ঝুড়ি দিয়ে চুমা দিয়া মনে করে খুব হক আদায় করে ফেললাম, বুকের সঙ্গে চেপে ধরে। কোরআন বুকের সঙ্গে চেপে ধরার জন্য নয়, কোরআনুল কারীম চুমা খাওয়ার জন্য নয়, কোরআন খতম করিয়া মানুষ মরলে বকশিস দেবেন এজন্য না। কোরআন আসছে আল্লাহর জমিনে এই কোরআনী আইন কায়েমের মাধ্যমে মানুষ জান্নাতের পথকে প্রশস্ত করবে, জাহান্নামের পথকে বন্ধ করবে। এই আন্দোলনের নাম হলো কোরআন। জোরে করেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারতেছেন? কিন্তু আমরা কোরআনের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করি। যে উদ্দেশ্যে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, সেই উদ্দেশ্য সফল না করে যদি অন্য কিছু করে, তাহলে কোরআনের পরে জুলুম করা হয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে মজলুম কিতাব কোরআন। তারপর মুসলমানদের কাছে যারা পড়তে জানে, তাদের মধ্যে মজলুম কিতাব কোরআন। কারণ মানুষ সাহিত্য পড়ে, বুঝে বুঝে পড়ে, অঙ্ক করে বুঝে বুঝে করে, বাংলা গল্প পড়ে, বই পড়ে বুঝে বুঝে পড়ে। কোরআন শরীফ আমরা পড়ি, অথচ অর্থ কিছুই বুঝি না। ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফি অর্থ কি? যারা পড়ি তারাও বুঝি না। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কথাগুলোর অর্থ কি যারা পড়ি তারাও বুঝি না। এই না বুঝা আন্দাজে পুঁথি পড়ার মতো পড়া, এই পড়ার জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন এমনি তেলাওয়াত করলে, মান ক্বারাআল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত। রাসূলুল্লাহ বলছেন কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়। এটা না বুঝে পড়লে নেকি হয় 10টা। যদি কেউ বুঝে বুঝে পড়ে, এক অক্ষরে 100 নেকি আল্লাহ পাক দান করেন। যদি কোরআন শরীফ বুঝে পড়ার জন্য আসছে, না বুঝে পড়ার জন্য আসে নাই। কোরআনের যে বিধান আছে, নির্দেশ আছে, এটা সমাজে, রাষ্ট্রে, ব্যক্তিতে, পরিবারে, শিক্ষা ডিপার্টমেন্টে সব জায়গায় ইমপ্লিমেন্ট অর্থাৎ কার্যকরী করার জন্য কোরআন নাজিল হয়েছে। এই কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা, 540টি রুকু, 6666 খানা আয়াতে কারিমা, 86,000 শব্দ, 3.25 লক্ষাধিক অক্ষর। আমার বন্ধুগণ, এই বিশাল কোরআন নাজিল হতে সময় লাগেছে 23 বছর। এর মধ্যে মাক্কি সূরা আছে, মাদানী সূরা আছে। মক্কার 13 বছরে যেই সূরাগুলা নাজিল হয়েছে তার নাম মাক্কি সূরা। হিজরতের পরে বাকি 10 বছরে যা নাজিল হয়েছে তার নাম মাদানী সূরা। মাক্কি সূরার বৈশিষ্ট্য হলো সূরাগুলা ছোট্ট ছোট্ট, আর তার বক্তব্য হলো তাওহীদ, রিসালাত, আখিরাত। মক্কার লোকেরা এক আল্লাহকে মানত না, আল্লাহর সঙ্গে শরীক করত। খানায় কাবার মধ্যে 360টা মূর্তি বানাইয়া
তাকে নাম রাখছে লাত, মানাত, ইয়াগুস, নাইলা, হোবাইল, ওজ্জা। আল্লাহর সঙ্গে সেইগুলো কেউ পূজা করতো, ওরা মনে করতো আল্লাহর শরীক এইগুলো। জোরে কর নাউজুবিল্লাহ। সেই জন্য মক্কায় প্রথম দাওয়াত ছিল, আর এই ছোট্ট ছোট্ট সূরাগুলোর বক্তব্য ছিল তাওহীদ, একত্ববাদ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর হলো রিসালাত। রিসালাত মানে নবীর নেতৃত্ব। আবু জেহেল, সাইবা, উতবা, ওয়ালিদ, আবু সুফিয়ান এদের নেতৃত্ব মানা যাবে না, তাদের কর্তৃত্ব মানা যাবে না, তাদের কথা মানা যাবে না, তাদের মন গড়া আইন কানুন কিছুই মানা যাবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনে তারা দিন কায়েমের জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ পাঠাইছেন, তার রিসালাত মানতে হবে। 3 নম্বর হলো আখিরাত। মক্কার কাফেররা আখিরাতকে বিশ্বাস করত না। ওরা বলতো, কি বলতো জানেন? তাদের কথাগুলো আল্লাহ পাক কোরআনে কোট করেছেন। ওরা বলতো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। আইযা মিতনা, আমরা যখন মরে যাব, অকুন্না তুরাবা ওয়া ইযামান, তুরাব মানে মাটি, ইযাম মানে হাড্ডি। আমাদের হাড্ডিগুলো, গোস্ত তো পচবেই, তারপরে হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে মরিচিকায় পরিণত হবে। আইন্না লামাবউসুন, আবার আমরা জাতা হইয়া উঠব। হাউ ইট পসিবল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এটা কি করে সম্ভব? কাজেই কিয়ামত মানি না। জোরে কর নাউজুবিল্লাহ। সেজন্য মক্কার দাওয়াত ছিল এই 3টা, তাওহীদ, আল্লাহর একত্ববাদ। 2 নম্বর নবীর নেতৃত্ব, রিসালাত। 3 নম্বর হলো মরার পরে আবার উঠতে হবে, হাফিজ আখিরাতে হাসরের ময়দানে উঠতে হবে। মৃত্যুর পরে আবার জাগতে হবে, আবার যেতে হইতে হবে। সেই আখিরাতের ময়দানে দাঁড়াইয়া হিসাব নিকাশ দিতে হবে। এইটাকে বিশ্বাস করা, এই 3টা দাওয়াত ছিল মক্কায়। মদিনায় যেহেতু হিজরত করার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রাষ্ট্রনায়কের দায়িত্ব দিয়েছেন, ঠিক কিনা বলুন? মদিনায় নবী ছিলেন প্রেসিডেন্ট, নবী ছিলেন রাষ্ট্রনায়ক। সুতরাং মদিনার সূরাগুলো, যেমন সূরা আল বাকারা 2.5 পারা, সূরা নেসা 2.5, সূরা আলে ইমরান 2.5 পারা, সূরা নেসা 1.5 পারার বেশি, লম্বা লম্বা সূরা। আর মদিনায় যেহেতু রসুল ছিলেন রাষ্ট্রনায়ক, সেই জন্য মদিনার সূরাগুলোর বক্তব্য হলো ব্যক্তিনীতি, পারিবারিক নীতি, সামাজিক নীতি, অর্থনীতি, রাজনীতি, এডুকেশন নীতি, এগ্রিকালচার নীতি, জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি, কোর্টের আইন, ইলেকশন নীতি, সংসদ নীতি, যত নীতি মানুষের জীবনে প্রয়োজন, সব নীতিগুলো আল্লাহ পাক মদিনার সূরার মধ্যে লিখে দিয়েছেন। চিৎকার দিয়া করেন সুবহানাল্লাহ। আমরা মক্কার জিন্দেগিও মানি না, মদিনার জিন্দেগিও মানি না, ঠিক কিনা কন? কপাল পোড়া মুসলমান। অথচ বাংলাদেশে জুমার দিনে, শুক্রবারে 3.5 লক্ষ মসজিদ থেকে হক্কানি ওলামায়ে কেরাম খুতবা দেন, কোরআনের কথা বলেন। তাফসীর মাহফিল ঘরে ঘরে হচ্ছে, তারাও কোরআন দিয়ে কথা বলেন। তাবলীগ জামাতের ভাইরা তুরাগ নদীর তীরে 1 কোটি লোকের সমাগম, কোরআন দিয়ে কথা বলেন। চরমনাই পীর সাহেবের ওখানে 1 কোটির কম না, কোরআন দিয়ে কথা বলেন। সারসিনার পীর সাহেব ওখানে 60-70 লক্ষ মুরিদ, তারাও কোরআন দিয়ে কথা বলেন। 28,000 আলিয়া মাদ্রাসা, তারা ছাত্র শিখায়, পড়ায়। 35,000 কওমি মাদ্রাসা, তারাও বড় বড় ছাত্র, মুহাদ্দিস, মুফতি তৈরি করে। দুঃখের বিষয়, বাংলাদেশের মাস পিপুল, সাধারণ মানুষ কোরআন এখনো বোঝে না, বসতে শেখে নাই। কোরআনের কথা বললে কোন মানুষ মন্তব্য করে, এই হুজুর ধর্ম নিয়ে রাজনীতি করতেছে। এই ঠিক কিনা কোন? আপনি জানেন এই কোরআনের 10 পারা রাজনীতি, 10 পারা।
কেউ চ্যালেঞ্জ করেন দাঁড়িয়ে, যদি মিথ্যা বলি মুখটা সেলাই করে দেবেন, হাতটা কেটে ফেলে দেবেন। আই হ্যাভ নো অবজেকশন, আই হ্যাভ নো অবজেকশন, আমার কোনো আপত্তি নেই। পারবেন না তো 3.5 জন মানুষ, লক্ষাধিক লোকের মধ্যে চ্যালেঞ্জ করেছিলাম বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠে, কোনো আলেম দ্বারায় কথা বলেন নাই। আমি বলছি 10টা পারা রাজনীতি কোরআনের। রাজনীতিটা কি, কাকে বলে রাজনীতি? পলিটিক্যাল থিমে রাজনীতির ব্যাখ্যা হলো রাজা হাঁটে সেই জন্য রাজপথ না, যেই রোডটা সবচেয়ে বড়, যেই রাস্তাটা সবচেয়ে বড় তার নাম হলো রাজপথ। পথের মধ্যে বড় পথ তার নাম হলো রাজপথ। রাজা হাটে বিকালবেলা এই জন্য নাম দেওয়া হয় নাই, রাজপথ নাম দেওয়া হয় নাই। রাজায় হাঁস পালে সেই জন্য রাজহাঁস না, হাঁসের মধ্যে সবচেয়ে বড় হাঁস যেটা ওটার নাম রাজাহাঁস, ঠিক কিনা? গলা খাড়া করিয়া টন টন করিয়া ডাকে আর হাঁটে। হাঁসের মধ্যে বড় হাঁস তার নাম রাজাহাঁস। রাজায় মিস্ত্রি দিয়ে কাম করায় সেই জন্য রাজমিস্ত্রি না। মিস্ত্রির মধ্যে যেটা বড় মিস্ত্রি 20 তলা 100 তলা 50 তলা বিল্ডিং করে ওটার নাম রাজমিস্ত্রি, ঠিক কিনা কন? রাজনীতি নীতির মধ্যে যেটা শ্রেষ্ঠ নীতি তার নাম হলো রাজনীতি। পৃথিবীতে যত নীতি আছে সবচাইতে বড় নীতি, শ্রেষ্ঠ নীতি হলো কোরআন, ঠিক কিনা কন? সেজন্য কোরআন হলো মুমিনের জন্য সবচেয়ে বড় রাজনীতি, বড় নীতি, বড় বিধান, নির্মূল বিধান। দুনিয়ায় মানুষ নীতি বানায় আবার সংসদ বসে পরিবর্তন করে বাদ দেয়, কথা ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য এমন একটা রাজনীতির বিধান, এমন একটা আমলের বিধান পাঠিয়েছেন দুনিয়াতে। তার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস হোলি কোরআন। এই কোরআনে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন কিয়ামত পর্যন্ত কিচ্ছু করতে হবে না। বিজ্ঞানের উৎকর্ষতা যত বেশি সাধিত হবে, কোরআনের মহাসত্যতা তত বেশি দিবা লোকের মতো স্পষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই বিশাল কোরআনের মধ্য থেকে ছোট্ট একটা আয়াত পড়েছি, সেই আয়াতের আলোকে একটা কিসসা বলবো। এর মধ্যে আমার সোয়া ঘন্টা শেষ হয়ে যাবে, তারপরে দোয়া করে আমরা চলে যাব, ঠিক আছে? তো চলুন, আলোচনার আগে ভূমিকা দিলাম কোরআন সম্পর্কে। এখন বিতাড়িত মরদুদ ইবলিস শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহা চেয়ে আমরা শুরু করি। কি বলেন, ভালো হয় না? চলুন আমার সঙ্গে পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ও ইমানদাররা শোনো, আল্লাহকে ভয় করো। বিশ্বের সমস্ত মুমিনেরা আল্লাহকে ভয় করো। মুখে মুখে ভয় করো না, যেভাবে ভয় করার দরকার সেভাবেই ভয় করো। যদি কেউ বলে আমি আমার আব্বাকে ভয় করি, আব্বার কথা একটাও শোনে না, ভয় করা হবে? ভয় করার অর্থ হলো আমার আব্বা যে কাজ পছন্দ করেন না তা আমি করব না, এটা হলো ভয়, কথা ঠিক কিনা? আমি আমার মাকে ভয় করি, যথার্থ ভয় করি, এর অর্থ হবে আমার মা যে কথা বলেন মায়ের কথার বাইরে আমি যাব না, বাইরে আমি চলবো না, কথা ঠিক কিনা বলুন? আল্লাহকে ভয় করি এর অর্থ হলো আল্লাহ যা বলেছেন, আল্লাহ যা করতে বলেছেন তার বাইরে কিছু করব না। আল্লাহ যেটা করতে নিষেধ করেছেন নিজের জীবন গেল তা করব না, ঠিক কিনা?
আল্লাহ কি সুদ খাইতে বলছেন? সুদ কি বাংলাদেশে আছে? কিস্তি আছে ঘরে ঘরে, সুদের কিস্তি, ঠিক কিনা? আল্লাহ ঘুষ খাইতে বলেন নাই, নিষেধ করেছেন, বাংলাদেশে ঘুষ আছে। আল্লাহ জেনা করতে বলেন নাই, বাংলাদেশে প্রস্কোয়ার্টার আছে, সরকারি অনুমোদিত বেশ্যাপাড়া আছে। কথা ঠিক কিনা কন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বেপর্দা, বেহায়াপনা, বেলেল্লাপনা, এই সমস্ত অশ্লীল কাজ করতে নিষেধ করেছেন। আমাদের দেশে বেপর্দার হিরিক চলতেছে, ঠিক কিনা বলুন? হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করার দরকার, ভয়ের হক আদায় করে ভয় করো। তার মানে আমার কথাগুলো সব জায়গায় মেনে নাও। আমি যা আদেশ করেছি সেটা করো, যা নিষেধ করেছি তা বর্জন করো। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পুরাপুরি মুসলমান হবা না, যতক্ষণ পর্যন্ত পুরাপুরি মুসলমান হবা না, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণ করতে মানা করছেন কেন? দুনিয়াতে যতদিন আপনি বেঁচে আছেন ততদিন আল্লাহর নাম গফফার, মানে ক্ষমা করনেওয়ালা। সারা জিন্দেগি গুনাহ করেছেন, মৃত্যুর আগ দিয়ে যদি বলেন আল্লাহ আমি মাফ চাই, ভুল করেছি, ক্ষমা চাই, তওবা করলাম, আল্লাহ ইচ্ছা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। মুসলমান না হয়ে মরো না, তার মানে তোমার উপরে যে আল্লাহর হক ছিল, কোরআন শরীফের বিধান মানা, ব্যক্তি পরিবারে যে হকটুকুন ছিল আদায় করো, পারিবারিক জীবনে আল্লাহ পাক যা বলেছেন সেটুকু আদায় করো, সামাজিক জীবনে আল্লাহ পাক যে বিধান মানতে বলেছেন সেই বিধান মেনে হক আদায় করো, রাষ্ট্রীয় জীবনে যে হুকুম পালন করতে বলেছেন সেই হুকুমগুলো রাষ্ট্রের মধ্যে কায়েম করে হক আদায় করো। এটা না করা পর্যন্ত খবরদার মরো না, মরলে কিন্তু খবর আছে। আমার বন্ধুগণ, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করতে আল্লাহ নিষেধ করেছেন। তার মানে হলো কোরআনের যে বিধানগুলো আল্লাহ দিয়েছেন সব বিধান সবার জন্য সমান না। যাকাত সকলের জন্য ফরজ না, মালদারের জন্য ফরজ। হজ সকলের জন্য ফরজ না, মালদারের জন্য ফরজ। কিন্তু নামাজ সকলের জন্য ফরজ, রোজা সকলের জন্য ফরজ, মিথ্যা কথা না বলা সকলের জন্য ফরজ, জেনা না করা সকলের জন্য ফরজ, বেপর্দা বেহায়াপনায় না চলা সকলের জন্য পাইকারি দরে ফরজ। চিৎকার দিয়া করেন সুবহানাল্লাহ। সেই জন্য এই আয়াত আপনাদের সামনে রাখলাম, এর আলোকে ইমানদাররা কেমন করে আল্লাহকে ভয় করবে। ছোট্ট দুইটা কেচ্ছা বলবো। একটা বলবো আল্লাহর অলিদের কেচ্ছা, আর একটা বলবো হাদিসের কেচ্ছা। গ্রাম না হলে ভিন্নভাবে বুঝাইতাম, যেহেতু গ্রাম একটু কেচ্ছার দরকারও আছে, ঠিক কিনা কোন? এক বাদশাহ এক ফকিরে ডাকছে দরবেশকে, এই দরবেশ, আমি তো রাষ্ট্র চালাই, রাষ্ট্র চালাইতে যে অনেক আকাম কুকাম করি, বোঝো না, জনগণ নিয়ে খেলাধুলা, আমার এমন একটা সবক দিয়ে যাও, এই সবকটা পালন করলে আমি ভালো হয়ে যাব। তো দরবেশ কয়, জাহাপনা, আপনি দৈনিক 100 বার মৃত্যুকে স্মরণ করবেন। আচ্ছা ঠিক আছে, তো কোনো ব্যাপারই না। তো দরবেশ কয়ে চলে গেছে। এখন উনি তসবিহ একটা নিয়ে, আমি মরব, আমি মরব, আমি মরব, আমি মরব, সকালে 100 বার, বিকালে 100 বার। দরবেশ কয়ে গেছে 24 ঘন্টায় 100 বার। উনি সকালে 100, বিকালে 100 পড়ে, কিন্তু যেই ভূত সেই ভূত, কোনো কাজ হয় না। 1 বছর আমি মরবো মরবো বলছে, কোনো কাজ হয় না, পরিবর্তন হয় না। আবার দরবেশকে ধরে নিয়েছে, এই ভণ্ড দরবেশ,
তোমার সবকে আমার কোনো পরিবর্তন হয় নাই, তোমাকে কতল করা হবে। ঠিক আছে, যাবো না, কতল তো করবেন, আমিও রাজি আছি, তবে মৃত্যুর আগে আমার একটা শখ। কি শখ? আপনার চেয়ারে আমার একটু বসতে দেন, আপনার মাথার রাজকীয় টুপিটা আমাকে একটু পরতে দেন, আপনার জামা কাপড় খুলে আমার একটু পরার সুযোগ দেন। মরার আগে এটা তিনি পূরণ করলেন। এবার রাজার পোশাক পরিয়া চেয়ারে বইসে কয়, এই প্রহরী, আমি এখন কি কয় রাজা, ওইটার ধরো। কেসা তো কেসার মতোই মনে করি, হাদিস না কিন্তু বুঝাবার জন্য বলছি। ধরছে, কয় এটারে বান্ধ, বাইন্দে জেলখানায় আটকাও। আটকাইছে। ওই যে বাদাম বিক্রি করে একটা ছেলে আছে না, বাদাম বেচা, এই বাদাম বাদাম শহরে বেচে না, বেচে না, গ্রামে বেচে, 8বার দিনও বেচে। বাসে উঠে বিক্রি করে বাদাম বাদাম, বাদামালার ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসছে। রাষ্ট্রের মধ্যে সবচেয়ে সুন্দরী যেই মহিলা, তাকে ধরে নিয়ে আসো। 20 বছরের একটা সুন্দরী মেয়ে ধরে নিয়ে আসছে। মেয়েটাকে বলে দিছে, তোমার যত রকম কলা কৌশল আছে সব কলা কৌশল দিয়া আজকে রাতে তোমাকে আর ওই বাদামালাকে এক রুমের মধ্যে দেওয়া হবে। সারা রাত্রি চেষ্টা করে ওই যুবকটার চরিত্র নষ্ট করবা, যদি নষ্ট করতে পারো অনেক পুরস্কার দেওয়া হবে। ওই মহিলা আসলে বেশ্যা মার্কা, এ তো কোনো ব্যাপারই না। কত বড় বড় লোককে শীত পটাং দিছি, ও তো বাদামালা, দাঁতের এক ফাঁক দিয়া হুক করে একটু এসে দিলে ও তো সঙ্গে সঙ্গে একেবারে লাভ দিয়ে উঠবে। তা আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। রাতের বেলা বাদামওয়ালাকে, মহিলাকে এক ঘরে দেওয়া হয়েছে। মহিলার নাইসা গাইয়া ওই যুবকের চরিত্র নষ্ট করার চেষ্টা করতেছে। যুবক মাথাটা নিচমে দিয়ে বসে আছে। যুবক, আমার মতো সুন্দরী নারী জীবনে কোথাও তুমি পাবা না, একটু হাত বাড়াও আমার দিকে। যুবক বলছে, দূরে থাকো। আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে রাসূল, সমস্ত মোমেন পুরুষকে বলুন তারা যেন চোখের দৃষ্টি নিচের দিকে রাখে, কোনো বেগানা মেয়েছেলের দিকে তাকাবে না। আপনি একটা বেগানা মহিলা, আপনার দিকে তাকানো আমার জন্য আল্লাহ পাক হারাম করেছেন। আমি যদি খুন হইয়াও যাই, আমাকে কেউ কতল করে, আমার চরিত্র নষ্ট করার জন্য, আল্লাহর বিধানের খেলাফ করার জন্য আমি মোটেও রাজি নই। সুবহানাল্লাহ বলবেন না? সারা রাত চেষ্টা করেছে, পারে নাই। বাদশারে আগেই বলে রাখছিল একটা ছিদ্র রাখবেন, ওই রুমের মধ্যে একটা ছিদ্র রাখবেন। ছিদ্র দিয়া যুবক যুবতী কি করে আপনি দেখবেন, সকালবেলা রেজাল্ট দেবেন। যদি রেজাল্টটা ভালো করে দিতে পারেন তাহলে আপনি মুক্তি পাবেন, না হলে বাদশা আপনাকে কতল করা হবে। সারা রাত বাদশা ওইটা দেখে সকালবেলা দরবের বাদশাকে বলতেছে, দরবের বাদশা, আমি সাহেব দেখলাম, আমি বুঝতেছিলাম তসবিহ নিয়ে আমি মরব বললে হবে না। ওই যুবক মৃত্যুকে বিশ্বাস করেছে, যেন অবস্থা যদি যুবক মরে যায় জাহান্নামে যাবে, সেই জন্য আল্লাহর ভয়তে জেনায় লিপ্ত হয় নাই। আমি বুঝতে পেরেছি, আমি মরব তসবিহ নিয়ে বললে মরাকে স্মরণ করা হয় না, বরং কোন গুনার কাজ যখন সামনে হাজির হয়ে যাবে, মৃত্যুকে মনে করে, হাজির নাজির মনে করে ওই গুনাহ থেকে ফিরে থাকতে হবে। এটা হলো মৃত্যুকে স্মরণ করা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা কোন? বাদশার সামনে দরবেশ কয়, আমি দরবেশ মানুষ, আমি গাছতলায় বসে আল্লাহ জিকির করি, এই নাও তোমার টুপি, এই নাও তোমার জামা। রাজকার্য পরিচালনা আমার দায়িত্ব না, তোমার রাষ্ট্র তুমি চালাও। তবে আবারও বলে যাই, আল্লাহকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো। খাঁটি মোমেন না হইয়া, মুসলমান না হইয়া ও বাদশা মৃত্যুবরণ করো না, খবর আছে। আমার বন্ধুগণ, আল্লাহর ভয়ের চরম পরাকাষ্ঠা
বনি ইসরাইলের তিনটা যুবক দেখিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। ৭৬ হাদিস। রাসূলুল্লাহ বলেন সেই বনি ইসরাইলের মধ্যে তিনটা লোক, তিন বন্ধু বেড়াতে বের হয়েছে, ভ্রমণ করতে বের হয়েছে। হঠাৎ আকাশে মেঘ হয়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তিন বন্ধু বৃষ্টি থেকে, ঝড় ঝঞ্ঝা থেকে বাঁচার জন্য পাহাড়ের একটা গুহার মধ্যে ঢুকেছি। আল্লাহর মর্জি বোঝা বড় কঠিন। পাহাড়ের গুহার মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে বিশাল আকারের একটা পাথর উপর থেকে গড়াতে গড়াতে এসে গুহার মুখে লেগে গিয়েছে। তিন বন্ধু গায়ে যত শক্তি ছিল ধাক্কাইছে সরাবার জন্য, এক চুল পরিমাণ পাথর নড়াতে পারে নাই। জোরে কান সুবহানাল্লাহ। তিন বন্ধু দেখলো মৃত্যু ছাড়া কোনো পথ নাই, মৃত্যু হয়েই যাবে। মৃত্যু যখন হবে তওবা তিল্লা করি, আদার সাথে লবণ দিতে হয়, তাহলে আদার অ্যাকশন হয় না। তিন বন্ধু পরামর্শ করে বলছে, দেখো এমন কোন নেক আমল কারো জিম্মায় আছে কিনা। কি নেক আমল? গুনাহ করলে করতে পারতাম, কিন্তু আল্লাহর ভয়তে করি নাই। এটা হলো সলিড নেক আমল। এই নেক আমল যদি কারো জিম্মায় থাকে তাহলে ওই উসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করো। আল্লাহ ইচ্ছা করলে সলিড নেক আমলের উসিলা আল্লাহ এই বিপদ থেকে বাঁচাতে পারে। তার মধ্যে একজন বললে, হ্যাঁ আমার একটা আছে। আর এক বন্ধুকে আমারও একটা আছে। আর এক বন্ধুকে আমারও একটা আছে। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করো আল্লাহর কাছে। এক বন্ধু বলছে, রব্বুল আলামিন, আমি ধনী মানুষ, আমার একটা চাচাতো বোন ছিল খুবই সুন্দরী, তাকে আমি তার প্রেমে পাগল হয়ে গেলাম। তাকে আমি ইশারা ইঙ্গিতে বহুবার আমার প্রেম নিবেদন করতে চাইলাম। সে ছিল তোমার খাঁটি গোলাম, খাঁটি বান্দি, আমার কথায় কর্ণপাত করে নাই। তার আর্থিক অবস্থা খারাপ ছিল। একদিন আমার কাছে এসে কিছু টাকা চাইল। আমি একটা শর্তে টাকা দিলাম, টাকা তোমাকে ধার দিতে পারি, কিন্তু আমার সঙ্গে জেনা করতে হবে। জোরে কান নাউজুবিল্লাহ। তার টাকাটা এতই প্রয়োজন ছিল, সে আমার কুপ্রস্তাবে রাজি হইয়া টাকা নিয়ে গেল। যথাযথ দিন আমি তাকে ডাকলাম। আমার তাকে ভোগ করার পথে আর কোনো বাধা ছিল না। নির্জনে নিয়ে গেলাম, আমি জেনা করব, রেডি হচ্ছি। তাকায়া দেখি তোমার সেই বান্দির চোখে পানি। সে কাতর কণ্ঠে বলছে, ওগো আল্লাহর বান্দা, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করো না। দারিদ্রতার সুযোগ নিয়ে তুমি জেনায় লিপ্ত হইও না, আমাকে গুনাহগার বানাইও না, তুমিও গুনাহগার হইও না। রব্বুল আলামিন কথা বলার সঙ্গে সঙ্গে আমার ভিতরে একটা কাঁপন ধরলো, আমার ভিতরে একটা খটকা লাগলো। আমি তোমার ভয়তে জেনা করলাম না, ইচ্ছা করলে করতে পারতাম। মাবুদ, তোমার ভয়তে সেদিন আমি জেনা থেকে দূরে ছিলাম। এটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এই যে গুহার মধ্যে, গুহার দুয়ারে পাথরটা চাপা আছে, আল্লাহ পাথরটা একটু সরাইয়া দাও। আল্লাহর হাবিব বলেন, বলার সঙ্গে সঙ্গে পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে যায়। কিন্তু যতটুকু সরেছে তার থেকে লোক বের হতে পারে না। এবার আর একজন বলল, আমি একটু দেখি। সে যাইয়া বলল, রব্বুল আলামিন, আমার বাড়ি একটা কাজের লোক ছিল, মাসে মাসে বেতন দিতাম, কয়েকটা মাসের বেতন বাকি রেখে সে চলে গেল। বহুত দিন অপেক্ষা করলাম, আসলো না। তার বেতনের টাকা দিয়ে তার নামে আমি ছাগল কিনলাম, বকরি কিনলাম।
এই বকরি পালতে পালতে বিশাল কয়েকটা পাল হয়ে গেল। কয়েক বছর পরে তোমার এই বান্দা ফিরে এসে আমাকে বলছে, ওগো আল্লাহর বান্দা, আমার প্রাপ্য আমাকে দিয়ে দাও। আমি বললাম, আল্লাহর বান্দা, তুমি না বলে চলে গিয়েছিলে, ওই যে দেখো ছাগলের বিশাল পাল, এটা সম্পূর্ণই তোমার। রব্বুল আলামিন সে তখন আমাকে বলল, আমি গরিব মানুষ, আমার সঙ্গে ঠাট্টা করো না। এই মাত্র কয়েক মাসের পয়সা পাবো, এত বড় ছাগলের পাল আমার হয় কি করে? আমি তার গায়ে হাত দিয়ে বুঝাইয়া বললাম, তোমার যে মাসহারা বেতন বাকি ছিল আমার কাছে, তোমার নামে ছাগল কিনে আমি পালা শুরু করেছি। আজকে যত ছাগলের বহর দেখছো, পাল দেখছো, এগুলো সবই তোমার টাকার ছাগল, তুমি নিয়ে যাও। ওগো মাবুদ, এটা যদি আমি তোমার জন্য করে থাকি, আল্লাহ তোমার ভয়তে করে থাকি, অপরের হক নষ্ট করবো না তোমার ভয়তে, ইচ্ছা করলে তাকে বলতে পারতাম, না বলে চলে গেলি কেন? তুই যাওয়ার পরে আমার কাজের ক্ষতি হয়েছে, অনেকগুলো কথা জিজ্ঞেস করতে পারতাম, কিছুই করি নাই। একমাত্র তোমার ভয়তে আমি তার প্রাপ্য তাকে দিয়ে দিলাম। সে খুশি হইয়া দোয়া করতে করতে চলে গেল। রব্বুল আলামিন, এটা যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে মুক্ত করে দাও। আল্লাহর হাবিব বলেন, বলার সঙ্গে সঙ্গে পাথরটা 3 ভাগের আর 1 ভাগ সরে যায়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে করেন সুবহানাল্লাহ। রসুলের কথা, বনী ইসরাইল লোকদের মধ্যে এই ঘটনা ঘটছে, কিন্তু 3 ভাগের 2 ভাগ সরে গেছে, এখনো বাইর হওয়ার মতো সুযোগ হয় নাই। এবার 3 নম্বর ব্যক্তি বলল, আমি একটু দেখি। সে বলছে, রব্বুল আলামিন, আমি গরিব মানুষ, আমার মা বাবা জীবিত আছেন, সকালবেলা চলে যাইতাম কাজে, সন্ধ্যার সময় আসতাম, সারাদিন বসে যা পাইতাম এটা দিয়া চাউল ডাউল যা কিছু খাবার কিনে আনতাম, রাতের বেলা মা বাবার সঙ্গে একই সঙ্গে খেতে বসতাম। মাবুদ, একদিন সকালে গেলাম, সন্ধ্যা পর্যন্ত কোনো কাজের কোনো সন্ধান আমি পাই নাই, খালি হাতে ফিরে আসলাম। আমি তাকায় দেখি আমার বৃদ্ধ পিতা, বৃদ্ধা মাতা না খেয়ে বিছনায় শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। আমার মায়ের পেটটা পিঠের সঙ্গে লেগে গিয়েছে, আমার বাবার পেটটা পিঠের সঙ্গে লেগে গিয়েছে। স্ত্রীকে বললাম, স্ত্রী খাবার কিছু আছে কিনা? স্ত্রী ছোট্ট 1 পালা দুধ আমার সামনে হাজির করেছে, যেটা আমার জন্য, আমার খাওয়ার জন্য রেখেছিল। আমি দুধ পেয়ালা আমি নিজে খাই নাই, আমার স্ত্রীকে খাইতে দেই নাই, আমার ছোট্ট ছোট্ট শিশুরা ঘুমায় পড়েছে, ওদেরকেও দেই নাই। পিতামাতার কাছে যাইয়া ওই দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় আছি। পিতামাতা ঘুমিয়েছেন, ডাক দিলে তাদের ঘুমের ডিস্টার্ব হবে, ডাকতে সাহস পাই নাই, দাঁড়ায় আছি। ভোর রাত্রে যখন তারা সজাগ হলো, তাদের সামনে দুধের পেয়ালা হাজির করলাম। ও মাবুদ, এটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ তোমার ভয়তে এটা করে থাকি, মাবুদ এই বিপদ থেকে মুক্ত করো। বলার সঙ্গে সঙ্গে পাথরখানা গুহার মুখ থেকে সম্পূর্ণ সরে যায়। এটা হলো আল্লাহর ভয়তে আল্লাহর ইবাদত করা, আল্লাহর ভয়তে আল্লাহর নির্দেশগুলো ফলো করা, আমল করা। ও কচিকাচারা, শোনো, খেয়াল করে, তুমি যুবক ছেলে, আল্লাহর মহব্বতে পিতামাতার খেদমত করলে, আল্লাহর ভয়তে পিতামাতার খেদমত করলে, আল্লাহ তোমাকে পাহাড় পরিমাণ যদি তোমার কোনো বিপদ থাকে, পিতামাতার খেদমতের কারণে বিপদ তোমার কপালে আসবে না। তোমার পিতামাতা জীবিত থাকলে আল্লাহ কি বলছেন শোনো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা يبلغن عندك الكبر أحدهما
أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا চিৎকার দিয়া কন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার সন্তানগুলো শোনো, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ইহসান করো, উপকার করো, ভালো ব্যবহার করো। ইহসান কেমনে করতে আল্লাহ পাক শিখাই দিলেন। ইহসান পাঁচটা, এখানে পাঁচটা ইহসানের কথা উল্লেখ করেছেন। এক নম্বর ইহসান হলো, তারা যখন বার্ধক্যে চলে যাবে, তোমার মা তোমার বাবা, আহাদুহুমা দুইজনের একজন, আও কিলাহুমা অথবা দুইজনের একজন কেউ যদি পাও, অথবা দুইজন কেউ বৃদ্ধ বয়সে পাও, ও সন্তানরা শোনো, তাদের সামনে তুমি শব্দটা করবা না। ব্যথা পাই আসছো বাজারে, তোমার বস ধমকাইছে, রাস্তায় গুন্ডারা মারছে, এই কথাও বাড়িতে বলো না। কারণ তোমার মা যদি শোনে তোমাকে রাস্তায় মানুষ মেরেছে, তুমি আর কতটুকুন ব্যথা পেয়েছো, তার চাইতে 100 গুণ বেশি ব্যথা পাবে তোমার মায়ের কলিজায়। ঠিক কিনা বলেন? সেই জন্য পিতামাতার সামনে শব্দটা পর্যন্ত বলো না। এক নম্বর ইহসান। ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ধমক দিও না। যুবক শোনো, খেয়াল করে, তুমি কি তোমার মাকে ধমক দিয়েছো? বাবাকে কি ধমক দিয়েছো? যদি ধমক দিয়ে থাকো আর মা বাবা মনে কষ্ট পেয়ে থাকেন, আজকে বাড়ি যাইয়া মায়ের 2 পা জড়াই ধরবা, বাবার 2 পায়ে জড়াতে বলবা, আব্বা ও আম্মা, আপনার পেটে আমি, আপনার গর্ভে আমি জন্মেছি, বাবা আপনার ঔরস আমি জন্ম নিয়েছি, মাথার ঘাম পায়ে ফেলে আমাকে খাওয়ান পরন সব কিছু দিয়েছেন। মা, আপনি ছোটবেলায় পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছেন, মনে কষ্ট দিয়েছি, আল্লাহর রাস্তায় মাপ না করা পর্যন্ত আপনাদের কদম মোবারক আমি ছাড়ব না। যদি মা বাবা আপনার ব্যবহারে কষ্ট পেয়ে থাকে, দেখবেন তারাও চোখের পানি ছেড়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? তারা চোখের পানি ছেড়ে দিয়ে আপনার মাথায় হাত বুলে বলবে, পাগল ছেলে। কোনো মা বাবা কি মনে কষ্ট রাখে নাকি? যা পাগল, যা, ভালো হইয়া চলিস, দোয়া করি আল্লাহ জানো তোর সমস্ত বালা মুসিবত দূর করে দেন। চেনলা না মা কি জিনিস, চেনলা না বাবা কি জিনিস। তাদেরকে ধমক দেবে না। বাংলাদেশের বহু ছেলে মাকে ধমকায়, বাবাকে ধমকায়, শ্বশুরকে ধমক দেয় না, শাশুড়ির সামনে বড় কথা বলে না। সম্মান যারা পাবে তারা পাইল না পাইল শ্বশুর আর শাশুড়ি। লেখাপড়া করাইয়া মাস্টার্স পাস করাইছে, 28 বছর বয়সে গেলা শ্বশুর বাড়ি। সম্মানের হকদার কি শ্বশুর শাশুড়ি না পিতা মাতা? জনে বলেন কে? শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করবা তাই বলছি না, তো আগে হকদার তো পিতা মাতা, তারপরে হক কাদের? 3 নম্বর হলো وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, তাদের সঙ্গে সুন্দর সুন্দর কথা বলো। মা, ভাত কি হয়েছে? আব্বা, আপনি কি বাজারে যাবেন? মিষ্টি মিষ্টি কথা বলো, সম্মানের সঙ্গে কথা বলো, ধমক দিয়ে কথা বলবা না। তাদেরকে ধমক দিও না। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, যখন কথা বলবা সম্মান সূচক কথা বলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর ইহসান হলো وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ, অনুকম্পায় তোমার করুণার ডানা তাদের সামনে বিস্তার করে দাও। জানাহুন মানে ডানা, ইয়াদুন মানে হাত। আল্লাহ হাত বললেন না কেন, ডানা বললেন কেন? এটা একটা রূপক শব্দ। আল্লাহ ডানার সঙ্গে উদাহরণ করেছেন 18টা 20টা বাচ্চা ফুটায় মুরগি, কুটকুট করে বাচ্চাগুলোকে ডাকে।
দুইটা পাখার নিচে স্থান দেয়, বুকের নিচে স্থান দেয়। একটা টার্গেট, একটা ইচ্ছা, তা হলো আমি মা জীবিত থাকতে আমার একটা বাচ্চা কাক বা সিলের মুখে ছেড়ে দেব না। ঠিক কিনা কর? যদি কোনো দুষ্ট কাক সবল মারে, মা মুরগিটা উড়াল দিয়ে যাইয়া কাকটাকে ঠকাবার চেষ্টা করে। উদ্দেশ্য হলো আমার পাখা দিয়েছে, আমি পাখার তলে রেখে বুকের নিচে রেখে আমার বাচ্চাগুলো আমি সংরক্ষণ করব, হেফাজত করব। তুমি জানো না তোমার মা দুপুরে খায় নাই, না খেয়ে তার ভাত কয়টা তোমার জন্য রেখেছে। পাগল ছেলে স্কুল থেকে আসলে প্রথমেই ভাত চাইবে, না দিতে পারলে তুলকালাম কাণ্ড করবে। তোমার মা খায় নাই, তার না খাওয়া ভাতগুলো তোমাকে দিয়েছে। রাতের বেলায় ডাইন পাশে প্রস্রাব করে ভিজাইছ, মা বাম পাশে তোমাকে রেখেছেন, বাম পাশে প্রস্রাব করেছ। দুই পাশের প্রস্রাবের পানিতে মায়ের পিঠের নিচ পর্যন্ত ভিজে গিয়েছে। শেষ পর্যন্ত মা তোমাকে বুকের উপরে রেখে উষ্ণ গরমের মধ্যে নিউমোনিয়ার হাত থেকে বাঁচাবার চেষ্টা করেছে। তোমার মুখে কোনো ভাষা ছিল না। ক্ষুধা লাগলো কান্না, পায়খানা করলো কান্না, প্রস্রাব করলো কান্না, পেটে ব্যথা করলো কান্না। কোন কোন কান্নার কোন দাবি মা বুঝে বুঝে তোমার কান্নার দাবিগুলো পূরণ করেছে। সুতরাং তোমার পিতামাতার সামনে করুণার ডানা বিস্তার করো। তার মানে হলো তোমার যদি একটা লুঙ্গির প্রয়োজন হয়, আগে দেখবা বা লুঙ্গিটা ছিঁড়ে গিয়েছে কিনা। একটা পায়জামা বা প্যান্ট কিনবা বানাবা, আগে দেখো বাবার প্যান্টটা ঠিক আছে কিনা। একটা পাঞ্জাবি কিনবা, আগে দেখো বাবার পাঞ্জাবিটা ছিঁড়ছে কিনা। একটা শাড়ি কিনবা স্ত্রীর জন্য, আগে দেখো তোমার মায়ের শাড়িটা ছিঁড়ছে না ঠিক আছে। ডাক্তার দেখাবা, আগে পরীক্ষা করো মায়ের ডাক্তার দেখানো দরকার কিনা, আমার বাবার শরীরটা ঠিক আছে কিনা। এইটা হলো অনুকম্পায় তোমার করুণার ডানা, তোমার ভালোবাসার ডানা, শ্রদ্ধার ডানা তাদের দিকে বিস্তার করে দেওয়া। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো তোমার পিতা মাতা যখন শয্যাশায়ী হয়ে যাবে অথবা মরে যাবে, কবরে রেখে আসবা, তখন দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, ছোটবেলায় পিতামাতা আমাদেরকে যেমন রহম করেছেন, না চাইতেই সব কিছু দিয়েছেন, বুঝে বুঝে সব দিয়েছেন। ডাক্তার দেখানো কথা বলতে পারি নাই, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছেন। কাপড় চোপড়ের কথা বলতে পারি নাই, সেটকে সেট কাপড় কিনে দিয়েছেন, খেলনা কিনে দিয়েছেন। আমার জীবনের সুখ হওয়ার জন্য সব কিছু করেছেন। আজকে অন্ধকার কবরের মধ্যে রেখে এসেছি মাকে আর বাবাকে। ও মাবুদ, না চাইতেই জান্নাতের সমস্ত আনন্দ ফুর্তি আমার মা বাবার কবরের মধ্যে দিয়া দাও। রাসূলুল্লাহ বলেন, সন্তান যখন দুটি হাত তুলে পিতামাতার জন্য দোয়া করতে থাকে, ওই সন্তানের হাত হতে আরশে আজিম পর্যন্ত কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর দরবারে দোয়া পৌঁছে যায়। পৃথিবীর মধ্যে কত দোয়াই না করলাম। নামাজে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, জুমার নামাজ পড়ো। বাংলায় দোয়া করলে দোয়া হবে না তা না, আরবিতে করা সুন্নাত। বাংলায় করলো আল্লাহ বাংলা বোঝেন, সবই বোঝেন, অন্তত এতটুকুন বলো, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, তাদের কবরকে আল্লাহ তুমি আলোকিত করে দাও, তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। তুমি যদি দোয়া করো, আল্লাহ পাক দোয়া কবুল করে তোমার পিতা মাতার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিবে। সন্তান যদি মসজিদেই না যায়, নামাজেই না পড়ে, বেনামাজি হয়, তাহলে দোয়া করে কিনা? ঠিক কিনা কোন? সেই জন্য আপনারও দায়িত্ব আছে সন্তানকে মসজিদমুখী করা। নিজে নামাজ পড়তে যাবেন, সন্তান গাছ শয়তানের মতো বাড়ি বসে থাকবে, এটা করতে দেবেন না। ছোটবেলা থেকেই সন্তানকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে যাবেন, যাতে করে আপনার মৃত্যুর পরে সন্তান
একা একা মসজিদে যাইয়া নামাজও পড়তে পারে আর আপনার জন্য দোয়া করতে পারে। সন্তানরা শুনে রাখো, একজন সাহাবী প্রশ্ন করছেন, মাল ওয়ালিদাইনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর পিতামাতা কি? ওয়ালিদাইন মানে পিতামাতা, মা মানে কি? মাল ওয়ালিদাইনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর পিতামাতা কি? হুজুর বলেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তারা তোমার জাহান্নাম, তারা তোমার জান্নাত। পিতামাতা দোয়া করলে জান্নাতে যাবি, পিতামাতা বদদোয়া করলে জাহান্নামে যাবি। দোয়া নিতে যায় শাশুড়ির কাছে, আম্মা আমি লন্ডন যাব, দোয়া করি। পথে প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে জববেন, মরা মরে, কথা ঠিক কিনা? শাশুড়ির কাছে, আম্মা আমি ঢাকা যাই, দোয়া করেন। সাকুরা বাস খাদের মধ্যে ভরিয়ে মরে, বুঝলেন নাই? তোমার শাশুড়ির দোয়া কবুল হবে কি কবুল হবে না এ সম্পর্কে কোনো হাদিস নাই, কিন্তু মুস্তাজাবুদ দাওয়াত, কবুলকৃত দোয়া। মুস্তাজাব মানে কবুল, দাওয়া মানে দোয়া। মুস্তাজাবুদ দাওয়াত, কবুলকৃত দোয়া হলো তিনটা। দাওয়াতুল ওয়ালিদাইন, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর হাবিব বলেছেন 100% দোয়া কবুল হয়ে যায়। হুজুরের দোয়া, পীর সাহেবের দোয়া, বাহাদুরপুর সরমনাই শর্ষিনা ফুরফুরা তুলতুলা, এর দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে, 50-50 চান্স। তো পিতামাতা সন্তানের জন্য হাত তুলে 100% কবুল হবে, এটা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরের মধ্যে দোয়া, দোয়া বাইরে না, ঘরের ভিতরে। মা বাবা জীবিত থাকলে তোমার দোয়ার খনি ঘরে। কামরুল ইসলাম না, ইমাম সাহেব না, মুফতি মুহাদ্দিস না, দোয়ার খনি তোমার মা। জোরে কন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝুন, যুবক ছেলেরা শোনো, বুখারীর সরাসরি হাদিস, রাসূলুল্লাহ বলছেন, রিদাল ওয়ালিদা রিদার রাব্বি ওয়া সাখাতুল ওয়ালিদা সাখাতু রাব্বি। যেই সন্তানের উপরে পিতামাতা সন্তুষ্ট, ওই সন্তানের উপরে আল্লাহ নিজেও সন্তুষ্ট। যেই সন্তানের উপরে পিতামাতা সন্তুষ্ট না, আল্লাহ ওই সন্তানের উপরে সন্তুষ্ট না। তিরমিজির একটা হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল ওয়ালিদাইন, পিতামাতার পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলেন। এর মানে কি এই যে সন্তান মরিয়া যাবে আর পিতামাতা পাড়ায় মাটি দেবে? না। বাহুবল, ধনবল, ক্ষমতার দাম্ভিকতা, শিক্ষা, যত কিছু আল্লাহ পাক তোমাকে দান করেছেন, সব কিছু মা বাবার পায়ের নিচে বিক্রি করে দিতে হবে। তোমার মা, মায়ের জায়গা কোন জায়গায় জানেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5000 হাদিস তিনি রিওয়ায়াত করেছেন। আবু হুরায়রা দৌড়ে গেছে রাসূলের কাছে। উনি অত্যন্ত সভ্য ঘরের সন্তান ছিলেন। সাধারণত যারা ভালো বংশের লোক, শিক্ষা দীক্ষায় সম্পূর্ণ, ওই সমস্ত লোকদের চলাফেরা, কথাবার্তা, হাঁটা চলা একটা আলাদা ভাব থাকে, কথা ঠিক কিনা কন? ফালতু কথা বলে না, ফালতু জায়গায় বসে না, কোনো আড্ডায় মেশে না, দৌড়িয়ে যায় না, ধীর স্থিরভাবে হাঁটা চলা করে। আবু হুরায়রা দৌড়ে গেছে রাসূলের কাছে, যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। রাসূল বলছেন, কেন মেরেছে? আপনার কাছে আসছিলাম গতকাল রাত্রে, যাইতে একটু দেরি হয়েছে, সেই জন্য আমার মা জিজ্ঞাসা করলো কোথায় গিয়েছিলি। আমি বললাম, মা গো, যেই কদম মোবারকের সামনে বসলে জীবন ধন্য হয়ে যায়, আমি সেই কদম মোবারকের কাছে বসেছিলাম। এই সেই কদম মোবারক কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদের কাছে গেছিলি? ওনার মা তখনও ইসলাম গ্রহণ করে নাই, মুশরিকা, দরিয়া জনমের মাই মারছে।
রাসূলুল্লাহ বলেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এখানে ইন্টারফেয়ার করার মতো আমার কিছুই নাই, আমি কিছু বলতে পারবো না। তোমার মা তোমাকে মেরেছে, আমার করার কিছুই নাই। আল্লাহু আকবার। বিচার তো বিচার, মোশরেকা এখনো সেরেকির পথ থেকে ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহ নবীর সাহাবীর মাকে রাসূল বিচার করতে পারলেন না মা হওয়ার কারণে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের বিচার চাইতে আসি নাই। রাসূল বললেন, তবে কেন আসছো? আবু হুরায়রা বলেন, হুজুর, আপনি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো হাত তুলে বললেন, আল্লাহুম্মা হাদি উম্মি আবু হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। যখনই শুনছেন উম্মি হিদায়াতুন আবি হুরায়রা, একটা দৌড় বেড়েছেন। লোকেরা চিন্তা করলো রাস্তায় আবু হুরায়রা দৌড়ায় না, লোকটা দৌড়াচ্ছে কেন? একজন বলে, আবু হুরায়রা কি হয়েছে, আপনি দৌড় মারছেন কেন? উনি বললেন, আমাকে থামাইও না, আমি দেখতে চাই আমি দৌড়ে আগে বাড়ি যাই না, আমার নবীর দোয়া আগে বাড়ি পৌঁছে গিয়েছে। আবু হুরায়রা বলেন, আমি বাড়ি চলে গেলাম, যাই দেখলাম আমার মা গোসল করে একটা নতুন কাপড় পরছে। আমি যাওয়ার পরে আমাকে আদর করে কাছে নিয়েছে, আমার মাথায় হাত বুলিয়েছে, আমার মুখে হাত বুলিয়ে বলছে, বাবা আবু হুরায়রা, তোমাকে গতকাল মেরে আমি ভুল করেছি। তুমি এমন জায়গায় যাও নাই যেখানে গেলে তোমাকে মারতে পারি, মারার মতো অন্যায় হয় নাই। মুহাম্মাদের মতো ভালো লোক দুনিয়াতে আর নাই। তোমাকে মেরে আমি ভুল করেছি, আমার ভুলের মাসুল দেওয়ার জন্য এখন আমি রেডি হয়েছি। আমি গোসল করেছি, নতুন কাপড় পরেছি, পবিত্র কাপড়। চলো যাই নবীর কাছে, আমি নবীর হাতে হাত দিয়ে পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইহাকি শরীফের একটা হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন فإنه يعجل لصاحبه في الحياة قبل الممات رواه বাইহাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনাহ ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দেবেন, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করার গুনাহ ছাড়া সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। যদি কোনো সন্তান পিতামাতাকে ইচ্ছা করে কষ্ট দেয়, রাসূল বলেন মৃত্যুর আগে ওই পরিমাণ কষ্ট ভোগ না করা পর্যন্ত ওই সন্তানের মৃত্যু হবে না। বুঝছেন পিতামাতা কি? প্রসঙ্গে কথা বলে আমার 116 পৃষ্ঠার একটা কিতাব লেখা আছে শুধু পিতামাতার উপরে। বগুড়া কোনো কোনো মাহফিলে লক্ষাধিক লোক হয়, 50,000 লোক হয়। আমাকে দেখানোর জন্য প্রজেক্টর এই যে টেলিভিশন দেয় 30-40টা। এখানে মনে হয় মিলাদ পড়তেছি, ছোট্ট একটা মিলাদ। যাই হোক, যারা বসে আছেন, আমি তো ওয়াজ চুরি করতেছি না, ঠিক মতোই বলতেছি, ঠিক কিনা কোন আমার বন্ধুগণ? তাহলে আমি একটু দেখতে চাই এইখানে যারা যুবক আছো, এখন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত পিতামাতার সঙ্গে বেয়াদবি করবো না। কারা কারা আল্লাহু আকবার বলে হাত তোলো। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, রাহিমাকুমুল্লাহ, হাফাযাকুমুল্লাহ, নাসারাকুমুল্লাহ, সকলে বলুন আমিন। এবারে আসুন, পিতামাতা জীবিত অবস্থায় আপনি খেদমত করলেন, মরার পরে আপনি কি করবেন আর একটা বলে যাই, আর একটা একটু দেরি হয়ে যাবে, তারপরে বলি। একজন সাহাবী যুবক, সে আইসা রাসূলের কাছে বিচার দিছে। চা খাওয়াবেন না? যুবক আইসা বিচার দিছে, আল্লাহ রাসূল
আমার বাবা আমার সম্পদ থেকে ধন সম্পত্তি নিয়ে যায়, গম নিয়ে যায়, ভুট্টা নিয়ে যায়। রাসূলুল্লাহ ডাকছেন ওই বাবাকে, যে ডাকো, দেখি কি করে। ওই লোকটা আসার সময় একটা কবিতা বলছে, 14 লাইন। কবিতার অর্থ হলো, আমি তোমাকে জন্ম দিয়েছি, আমার ঔরসে আল্লাহ তোমাকে দুনিয়া আনছে, তুমি আমার খেদমত না করলে একটু ভালো ব্যবহার করতে পারতা, তা না করে বিশ্ব নবীর কাছে নালিশ দিলা। আমি তো লজ্জা পাচ্ছি রাসূলের কাছে যাইতে, এটাকে তুমি ঠিক করেছ? ও সন্তান দেখো, রাতের বেলা অসুখ করলে তুমি সারা রাত কেঁদেছ, আমি আর তোমার মা সারা রাত ঘুমাইতে পারি নাই, তোমাকে কোলে নিয়ে তোমার রোগ থেকে মুক্ত করার চেষ্টা করেছি। তুমি না খাইয়া কানলে এই কান্নাটা আমাদের কলজার মধ্যে ঢুকেছে, আমরা না খাইয়া তোমাকে খাওয়াইছি। যদি সেই সমস্ত খেদমতের বদলা নাও দাও, অন্তত পক্ষে ভালো প্রতিবেশীর সঙ্গে মানুষ যে ব্যবহার করে ততটুকুন করলেই পারতা, তা না করে আমার বিরুদ্ধে রসুলের কাছে তুমি বিচার দিলা, আমি কষ্ট পাচ্ছি। ওই লোকটা আসার আগে জিবরাইল আমিন এসে বলছে, আল্লাহ রসুল, ওই যুবকের বাপ যখন আসবে আপনি জিজ্ঞাসা করবেন, তুমি যে কবিতাটা পড়ছো সেটা কি একটু বলো। আসার পরে পড়তে বলছে, কি হে, তুমি সন্তানকে কিছুই দাও নাই, আরো টাকা পয়সা নিয়ে যাও, ঘটনা কি সত্য? লোকটা বলছে, হুজুর, আমি, আমার স্ত্রী আর ওর খালা আম্মা, ওর খালার দুনিয়ায় কেউ নাই, আমার ওখানে খায়। আমি তো বুড়া মানুষ, যা কামাই করি 7-8 মাস চলে। ও জুয়ান, ওর আর্থিক অবস্থা ভালো, ওই 3-4 মাসে যা লাগে ওইটুকুর কাছ থেকে আমি নেই। রসুল বলেন, আয়া, হাদিসের ভাষা আয়া মানে আসল নিদর্শন পাইলাম, আসল ঘটনা বুঝলাম। এরপর রসুল্লাহ বললেন, তুমি যে কবিতাটা পড়েছো সেটা একটু বলো তো, সেটা কি? সাহাবী আশ্চর্য হয়ে গেছে, কবিতা মুখে জোরেও বলে নাই, বলছে মনে মনে। তখন সে বলল হাদিসের ভাষা, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনি ঠিক বলেছেন, আপনার প্রত্যেকটা কথা কাজে নবুয়তের প্রমাণ পাওয়া যায়। আমি কবিতা বলেছি মনে মনে, আসার পথে আপনারটা জানা হয়ে গেছে, আল্লাহ পাক আপনাকে জানাই দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। রসুল যখন তার সামনে, রসুলের সামনে যখন ওই লোক কবিতাটা পড়তেছিল, আল্লাহর নবীর যেহেতু মা নাই, বাবাও নাই, দুনিয়ায় আসার আগে বাবা মারা গেছে, জন্মের 6 বছর পরে মাকে আল্লাহ নিয়ে গেছেন। এতিম নবী কবিতাটা শোনার সঙ্গে সঙ্গে রসুলের চোখে পানি এসে গেছে। কবিতা শেষ হওয়ার সঙ্গে ওই যুবকের জামার কলারটা ধরছে রসুল খুব জোরে, কলার জোরটা ঝাঁকি মেরে বলছেন, শুনলে তো, সমিতা আনতা ওয়া মালাকা লি আবিকা, শুনলে তো, তোমার বাবার কথা শুনছো, তুমি, তোমার মাল সব তোমার বাবার। জোরে কন সুবহানাল্লাহ। বাবা যদি সন্তানকে আলাদা করে দেয় আপোষে ভিন্ন কথা, কিন্তু মা বাবারে খাওয়ানো লাগবে, সেই জন্য আপনার বার্ডেন হয়ে যাবে, এই চিন্তা করে আলাদা হওয়া হারাম। সন্তানের আলাদা কোনো সম্পদ থাকবে না, সন্তানের সম্পদ বাবার সম্পদ। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছে, আনতা ওয়া মালাকা লি আবিকা, তুমি, তোমার সম্পদ সব তোমার বাবার। বাবারে গালি দেন, বাবার দিকে চোখ গোড়ায় তাকান, চেনেন বাবা কি? বাবা একটা বট গাছ, মরিয়া গেলে ওই বট গাছটার হবে না, কথা ঠিক কিনা কম? বুড়া বাবা খাওয়াইতে পারুক আর না পারুক, সারাদিন পর রাস্তায় মনে কষ্ট পাইলে ওই বট গাছটার কাছে এসে বলার সুযোগ পান, ঠিক কিনা বল? আমার বন্ধুগণ, সেই জন্য বলতে চাই, পিতা মাতা অনেক সম্মানের পাত্র। বাইহাকী শরীফের হাদিসে রাসূলুল্লাহ বলছেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহ মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত, রাওয়াহু বাইহাকী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ বলেন, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা গুনাহ ছাড়া সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন।
যদি কোনো সন্তান পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, ওই পরিমাণ কষ্ট ভোগ না করা পর্যন্ত ওই সন্তানের মৃত্যু হবে না।